কাটাবিল একটি শান্ত, নির্জন গ্রাম। দিনের আলো এর সৌন্দর্য মুগ্ধ করে, কিন্তু রাত নামলেই এখানে নাকি কান্নার শব্দ শোনা যায়, অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়, আর কেউ কেউ বলে বিলের জলে কিছু আছে যা মানুষ টেনে নেয়। আমি, সমীর, এসব ভূতের গল্পে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু যেদিন কাটাবিলের অন্ধকার রাতে আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল, যেদিন দেখলাম তার ফাঁকা চোখ, শুনলাম তার শীতল ফিসফাস, সেদিন বুঝলাম কিছু সত্যি আছে যা বোঝা আমাদের সাধ্যের বাইরে। এটা শুধু একটা গল্প নয়, এটা এক ভয়ঙ্কর সত্য। কাটাবিলের কালো রাত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন প্রায় 2টা, চারদিকে থমথমে নীরবতা। কাটাবিলের জলে যেন এক অদৃশ্য আতঙ্ক ভাসছে। রাতের আধারে পিছালা রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি, সমীর। হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কাঁপছিল আমার হৃৎপিণ্ড। আমাদের গ্রাম কাটাবিল, দিনের বেলা একদম শান্ত, নিরিবিলি, কিন্তু রাত নামলেই এক অন্য রূপ। বৃদ্ধরা বলে কাটাবিলের জলে বহু আত্মা ঘোরাফেরা করে। কেউ কেউ বলেছে রাতের বেলা এখানে কারো পায়ের আওয়াজ শোনা যায়, কারো কান্নার শব্দ ভেসে আসে। সেদিন, হ্যাঁ, সেদিন আমি নিজেই দেখেছিলাম। আমি আর বন্ধু তুহিন গল্প করতে করতে ফিরছিলাম। সে বলল, সমীর, তুই কি জানিস এই বিলের ধারে নাকি একটা মেয়ে প্রতি রাতেই আসে? আমি হেসে বললাম, আরে ধুর, ভূত প্রেত বলে কিছু হয় নাকি? তুহিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, বিশ্বাস কর সমীর, আমিও একদিন দেখেছি। বিলের ধারে দাঁড়িয়ে একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, গা ছমছম করছিল। আমি ডাকতেই সে তাকালো, আর তার চোখ লাল, ভয়ঙ্কর। আমার হাসি থেমে গেল, গলার মধ্যে কেমন একটা অস্বস্তি অনুভব করলাম। ঠিক তখনই একটা কণ্ঠস্বর, না, কোনো মানুষের নয়, যেন বদ্ধ জলে ডুবে যাওয়া কারো আর্তচিৎকার। আমরা থমকে দাঁড়ালাম। কাটাবিল তখন গভীর অন্ধকারে ঢাকা, জলের উপরে এক ফোঁটা আলোও নেই। কিন্তু সেই পানির মধ্যে কি যেন নড়ছে, একটা বড় কিছু। না, মানুষ। আমি তুহিনের হাত চেপে ধরলাম। ওখানে কিছু আছে, তুহিন কাঁপা গলায় বলল, সমীর, চল পালাই। আমরা পেছনে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু চুপচাপ। হঠাৎ জলের গভীর থেকে একটা হাত উঠে এলো। হ্যাঁ, সত্যি, একটা কালো হাত, যা আমাদের দিকে বাড়িয়েছিল, যেন কিছু টেনে নিতে চায়। আমার গলা শুকিয়ে গেল, চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু পায়ের নিচের মাটি যেন ভারী হয়ে আসছিল। তুহিন হঠাৎ থেমে গেল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার চোখ দুটো ফাঁকা, তার মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হলো, সমীর, পিছনে কে? আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, আর তখনই একটা মেয়ে, সে দাঁড়িয়ে ছিল পানির ধারে, তার মাথা নিচু, ভেজা চুলের ফাঁকে দেখা যাচ্ছিল তার অদ্ভুত ফ্যাকাশে মুখ। তার চোখে এক ভয়ঙ্কর শূন্যতা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু সেই মুহূর্তে মেয়েটি হাসল, একটা শীতল, মৃদু হাসি। আর তারপর সবকিছু অন্ধকার। আমার জ্ঞান ফিরল গ্রামের ডাক্তার রফিক সাহেবের চেম্বারে। মাথার উপর পাখা ঘুরছিল, পাশে মা বাবা কাঁদছিলেন। তুহিন, ওর কি হলো? আমি উঠে বসতেই মা জড়িয়ে ধরলেন, সমীর, তুই বেঁচে আছিস, রক্ষা করলো আল্লাহ। তুহিনের কথা জিজ্ঞেস করতেই সবাই চুপ হয়ে গেল। ডাক্তার কড়া গলায় বললেন, তুহিন এখনো কথা বলে না, ও শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, আর বিড়বিড় করে বলে, সে আসবে, সে আসবে। আমার গা শিউরে উঠল। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা জানো, সেই রাতে যখন জ্ঞান হারিয়েছিলাম, আমার হাতের মুঠোয় একটা জিনিস ধরা ছিল, একটা ঠান্ডা, কালো, হাড়ের টুকরো। আমি জানি এই গল্প এখানেই শেষ নয়। কাটাবিলের রহস্য এখনও আমাকে তাড়া করে, তুহিনের ফাঁকা দৃষ্টি এখনও আমাকে শিউরে তোলে। কিন্তু এরপর কি ঘটেছিল? তুহিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ওর মা বাবা অনেক ওঝা, ফকির, ডাক্তার দেখিয়েছে, কিন্তু লাভ হয়নি। রাত হলেই ও বিড়বিড় করে বলে, সে আসবে, সে আসবে। এক রাতে আমি তুহিনের বাড়িতে গেলাম। ও চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। আমি আস্তে করে বললাম, তুহিন, আমাকে চিনতে পারিস? তুহিন ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চেহারায় কোনো অনুভূতি নেই। তারপর সে হঠাৎ হাসল, একটা শীতল, ভয়ঙ্কর হাসি। আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলাম। তুহিন তখন আস্তে আস্তে বলল, সমীর, তুই জানিস না, সে তোকে খুঁজছে। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। কে কে খুঁজছে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম।
তুহিন আমার চোখের দিকে তাকিয়ে বলল, বিলের সেই মেয়ে, সে তোকে চায়। আমি বাড়ি ফিরেও শান্তি পাচ্ছিলাম না, রাতে ঘুম আসছিল না, মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তারপর রাত ৩টা, একটা শব্দ শুনলাম, টোক টোক টোক। কেউ যেন জানালার কাছে আঙুল দিয়ে ধাক্কা দিচ্ছে। আমার শ্বাস আটকে এলো, কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালাম। একটা ছায়ামূর্তি, একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তার মাথা নিচু, লম্বা ভেজা চুল গড়িয়ে পড়েছে কাঁধে, সাদা জামা পানির মতো ভিজে রয়েছে। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ, দুই ফাঁকা কালো গর্ত। আমি চিৎকার করতেই হঠাৎ সব অন্ধকার। চোখ খুললাম ভোরবেলা, আমি মাটিতে পড়েছিলাম, দরজা খোলা, জানালা অক্ষত। এত ভয়ঙ্কর কিছু কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? কিন্তু ঘরের মধ্যে একটা জিনিস ছিল যা আমাকে শিউরে তুলল, জমাট বাঁধা কাদা, আর একজোড়া ভেজা পায়ের ছাপ। সে কি এসেছিল নাকি? আমি জানতাম এটা স্বপ্ন ছিল না, কিছু একটা আমার পেছনে লেগেছে। আমি জানতাম যদি আমি কিছু না করি তাহলে হয়তো আমি তুহিনের মতোই পাগল হয়ে যাব। কিন্তু কি করব? কেন সেই মেয়েটি আমাকে খুঁজছে? আমি কি সত্যিই তাকে ভুল করে কিছু করে ফেলেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি গেলাম গ্রামের এক বৃদ্ধের কাছে, যাকে সবাই দাদু বলে ডাকত। তিনি অনেক কিছু জানতেন কাঁটাবিলের অতীত সম্পর্কে। দাদু আমার কথা শুনে গভীর শ্বাস নিয়ে বললেন, তুই যেটা দেখেছিস সেটা অভিশাপ। সেই মেয়েটা এখনো মুক্তি পায়নি। আমার শরীর হিম হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু সে কে? আর আমাকে কেন খুঁজছে? দাদু আমার চোখের দিকে তাকিয়ে বললেন, অনেক বছর আগে এই কাঁটাবিলে একটা মেয়ে ডুবে মরেছিল। তার নাম ছিল মায়া। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে কেউ পানিতে চুবিয়ে মেরে ফেলেছিল। আমার কানে তালা লেগে গেল। মায়া, তাহলে সেই মাই কি এখনো বেঁচে আছে, একটি আত্মা হয়ে? দাদু বললেন, যারা কাঁটাবিলের জলে নেমে ভুল করে তার আত্মাকে বিরক্ত করে, তাদের সে ছাড়ে না। তুই কি সেই রাতে কোনোভাবে তার ঘুম ভেঙে দিয়েছিস? আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। সেই রাত, আমি যখন বিলের ধারে দাঁড়িয়েছিলাম, তখন একটা পাথর কুড়িয়ে নিয়েছিলাম পানির কিনারা থেকে। কিন্তু ওটা কি ছিল? আমি দ্রুত ঘরে গিয়ে সেই পাথরটা খুঁজতে লাগলাম, এবং যখন পেলাম, আমার শরীর শিউরে উঠল। এটা পাথর নয়, এটা ছিল একটা পুরনো, ছেঁড়া চুড়ি, ভাঙা, কিন্তু কালচে রক্তে ঢাকা। আমি দাদুর কাছে দৌড়ে গেলাম। তিনি পাথরটা দেখে ফিসফিস করে বললেন, এটা ফেরত দিতে হবে। কিন্তু কাকে? আমাকে আবার কাঁটাবিল যেতে হবে। অন্ধকার রাতে, একলা। আমি জানতাম এটা করতে হবে, না হলে সে আমাকে ছেড়ে দেবে না। কাঁটাবিলের কালো রাত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।